গাইজ গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা এই হোটেল থেকে বেরোলাম আর এই যে সবাই দাঁড়িয়ে আছে। তো এখন আমরা যাচ্ছি নবদ্বীপ শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। তো ওখানে একটু ঘুরে নেব, ঘুরে নিয়ে আবার আমরা মায়াপুরের মন্দিরের সামনে চলে আসবো। এসে আমরা আবার এই সাইড সিন, এখানে যত সাইড সিন আছে আজকে দেখে নেবো আর কালকে সকালে আমরা বাড়ি ফিরবো। তো চলো ঘোরা যাক, এখন যাওয়া যাক। টাটা আপাতত। তো বন্ধুরা আমরা চলে এসেছি এই যে ফেরিঘাটে, নৌকাতে উঠবো, ওপারে যাব নবদ্বীপে। তো টিকিট কাটা হয়ে গেছে, দাও যাবো এখন নবদ্বীপে। চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি, দেখো নবদ্বীপ। এই যে ঘাটে চলে এসেছি, তো আমরা এখন নামবো এখানে। ওই যে দেখো তুমি, আমরা একটা টোটো ঠিক করলাম নবদ্বীপে এসে। দাদা আমরা কোন কোন জায়গায় যাব একটু বলে দাও, কোন কোন জায়গায় যাব? আমাকে বলো কোন কোন জায়গায় যাব। রাধারানী মন্দির, আর নিমাই জন্মস্থান, সাইদপুর, সোনার গৌরাঙ্গ, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত প্রভু, ধামেশ্বর মহাপ্রভু, হ্যাঁ, তারপরে যে সচিমাতা বিষ্ণুপ্রিয়া সমাজবাড়ি। তো এতগুলো জায়গায় আমরা এখন ঘুরতে যাচ্ছি। তো আমরা এখন নবদ্বীপে রাধারানী মন্দিরেও ঢুকলাম, মন্দির দর্শন করব।
আমরা যাচ্ছি সোনার গৌরাঙ্গ দেখতে। সোনার গৌরাঙ্গ দেখতে এলাম আমরা সবাই। তো এখান থেকে টিকিট সংগ্রহ করা হচ্ছে আর সোনার গৌরাঙ্গ দেখতে যাচ্ছি আমরা। চলে এসেছি নিমাই প্রভুর জন্মস্থানে। আমরা অনেক কিছু দর্শন করেছি, পরে এখানে চলে গেলাম নিমাই প্রভুর জন্মস্থানে, শ্রী গৌর নিতাইয়ের জন্মস্থানে। তো বন্ধুরা দেখো, এই সেই নিম গাছ যেখানে মহাপ্রভু নিমাইয়ের জন্ম হয়েছিল, এই নিম গাছ। এখন আমরা চলে এসেছি, এই দেখো 60 ফিট গৌরাঙ্গ দেখতে, 60 ফিট উঁচু গৌরাঙ্গ। তো আমরা এখন এটা দর্শন করছি, গুহার ভেতর দিয়ে যাচ্ছি 60 ফুট উঁচু গৌরাঙ্গ দেখতে। 60 ফুট 60। অনেক জায়গায় খাওয়া দাওয়া এখন আমরা আছি নিধি বনে, বৃন্দাবনের নিধি বন। রাধে 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 রাধে। তো চলো আমরা মিউজিয়াম দর্শন করি। দেখো 60 ফিট গৌরাঙ্গ। Tapi, enggak, aku buat dia. ছবি তুলো, ভিডিও করবো। জগৎ জননী মা করুণা
সকল ভক্তবৃন্দকে নীরব রাখুন এবং ভক্তের মনোবাসনা পূরণ করুন। আপনি মন্দির প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরার আওতাধীন, তাই আপনার গতিবিধি সবসময় আমাদের ক্যামেরার নজরে থাকছে। সম্প্রতি করোনা মোকাবিলায় গোটা বিশ্ব জয় মা, জয় মা। हर हर महादेव। দেখো লাল ক্ষীর দই, নবদ্বীপের লাল ক্ষীর দই। নিয়ে নিয়েছি একটা লাল ক্ষীর দই, আর এখন এটা টেস্ট লাল ক্ষীর দই। দুরকম জল না, হ্যাঁ এই যে সুন্দর দেখতে। গঙ্গার ঘাটে যাচ্ছি স্নান করতে, একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। তো আগে সবাই রয়েছে, বোন আসেনি, ওর শরীরটা ভালো না, গলা বসে গেছে এসিতে থেকে। তো আমরা চলে এসেছি, আমি, আমার ফুটু, আমার হাজব্যান্ড আর নিখিলদা আর ফুলি। তো চলো স্নান করবো। আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে স্নান করবো। গাইস দেখো আমরা মায়াপুরে এসে গঙ্গায় স্নান করছি। আরে দেখো ভয় পাচ্ছে, কত মজা হচ্ছে না? বেশি মিস করলি তুই। ওইদিকে দেখো নিখিল দা যে নামছে, আর পুটু ওইদিকে দূরে চলে গেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সো গাইস আমরা এখন চলে এসেছি দেখো গঙ্গায় আর স্নান করছি, কি ভালো লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স। বন্ধুরা কালকে আমরা চলে গেছিলাম নামহট্টা থেকে, আর আজকে চলে এসেছি গদা ভবন। কি সুন্দর পদ্ম ফুল। তো আমরা যাচ্ছি গদা ভবনে, আজকে নতুন কোনো অন্যরকম বুক খাবো। চলো যাওয়া যাক। দেখো এটা হলো গদা ভবন।
প্রসাদ দেখো, এই যে ভাত, ডাল, পনির, একটা ভেজ পকোড়া, ইঁচড় আর পায়েস। জয় জগন্নাথ। ওই গাছটা থেকে কোকিল ডাকছে, কু 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 কু। দেখো হলো গিরি গোবর্ধন, যেখানে পুজো দেওয়া হয়, গিরি গোবর্ধন। তো এখন আমরা চলে এসেছি রাধাকুণ্ডুতে, যেখানে প্রচুর মাছ থাকে। চলো দেখি। শাল মাছ আছে একটা, দেখবি দাঁড়া, বিস্কুট দে বিস্কুট দে। এই তো আরে শাল মাছ আছে, দেখ এখানে কাতলা মাছ, শাল মাছ দেখ। আরো খাবে, দে ভেঙে দে, ভর্তি করে দে, ভর্তি করে দে। আরে এর থেকে বড় মাছ দেখেছিলাম আমরা। মুন্ডুটা দেখো কেমন করে বের করে খাচ্ছে। ও মা, নজরুল মঞ্চের এই পাশে এখান থেকে ওই পারে যখন বন্যা হয়েছিল তখন কি বড় ওই তুই তো শাল মাছটা আসছে, ওই দেখ এটা শাল মাছ, মাথায় একটা কি একটা দাগ আছে, এরকম বড় শাল মাছ আছে। জলে পড়ে যাবে, শোল না শাল, না না মুখে মুখে একটা দাগ দাগ বলে। মা কি বড়।
বন্ধুরা দেখো আমরা চলে এসেছি গোশালা স্টল স্পেশাল। তো এখানে স্পেশালি ঘি পাওয়া যায়, বিভিন্ন রকম ঘি ওজন অনুযায়ী দাম তোমরা দেখতে পাচ্ছ। এগুলো সব আমলকি, অনলাইনে হবে তো? 500 দাম, অনলাইনে হবে না? 250 ঘি খুচরো আছে, টাকা তোলা আছে। শালা থেকে একটা ঘি নিয়ে নিলাম 500 গ্রাম, এটা দাম নিল 340 টাকা। চলো দেখা যাক কেমন হয়, বাড়িতে গিয়ে দেখবো। Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama Hare Rama 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 Hare Hare তো বন্ধুরা মায়াপুরে আমাদের আজকে সেকেন্ড ডে, আর আজকে আমরা সমস্ত জায়গায় ঘুরেছি। সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে নবদ্বীপ পুরো ঘুরে নিয়েছি, বিষ্ণুপ্রিয়ার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, মহাপ্রভুর মন্দির, নিমাই গৌরাঙ্গ সব দেখেছি, সোনার গৌরাঙ্গ দেখেছি। তো খুব ভালো লেগেছে। এবং বিকালবেলা মানে আমরা দুপুর বেরিয়েছিলাম, আবার টোটো বুক করে রেখেছিলাম। তো এখানে মায়াপুরের সমস্ত জায়গায় ঘুরেছি, মানে খুব ভালো লেগেছে। বল্লভ সেনের পুরনো স্মৃতি, তারপরে এখানে ভীষণ মানে প্রচুর মন্দির দেখেছি। তারপরে শ্যামকুঞ্জ, রাধাকুঞ্জ, গিরি গোবর্ধন, খুব ভালো লেগেছে। আমি জানি না তোমরা সবাই এসছো নিশ্চয়ই, কিন্তু এত জায়গায় কারা কারা ঘুরেছো জানি না। আমার দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, আমি প্রথমবার আসলাম। আর আমরা দুপুরবেলা এখানে সামনে গঙ্গা আছে আমাদের হোটেলের পাশে, সেই গঙ্গায় গিয়ে স্নান করেছি, দারুণ লেগেছে। তো কালকে সকালবেলা আমরা এখান থেকে হোটেল ছেড়ে দেবো, দিয়ে বাড়ির দিকে রওনা দেবো। খুব ভালো লাগলো মায়াপুরে। সবাইকে বলছি একবার হলেও মায়াপুরে প্রভুর দর্শন করে যেও, তোমাদেরও খুব ভালো লাগবে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।